এক্কেবারে ছোট থেকে আমার পয়লা বৈশাখ মানেই আমার পাড়ার চড়কের মেলা। আমার পাড়া মানে হচ্ছে বিধানপল্লী। বিধানপল্লীর এই মেলা স্থানীয় বাসিন্দাদের জন্য উৎসব ও সংস্কৃতির এক মিলন ক্ষেত্র, মানে যা সমস্ত মেলার ক্ষেত্রেই বলা হয়, তবে এই মেলায় সত্যিই কিন্তু তাই, যা পুরনো ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। চৈত্র সংক্রান্তির দিন বহু জায়গায় চড়ক মেলা হলেও আমাদের এখানে পয়লা বৈশাখী হয়। একটা উঁচু দণ্ড বা চড়ক গাছে সন্ন্যাসীদের হুঁক বা বড়শি পিঠে বিঁধিয়ে ঘোরানো হয়। এই যে ছবিতেই হয়তো দেখা যাচ্ছে যে চড়ক গাছটা, এখনো বোধহয় এই ভিডিওটায় আমি দেখাতে পারলাম না, এখানেই কিন্তু আছে চড়ক গাছটা, যে গাছটার মধ্যেই সন্ন্যাসীদেরকে বিধিয়ে দেওয়া হয় এবং তাকে ঘোরানো হয় সেই চড়ক গাছের ওপরে। অনেকে আবার সেখান থেকে ঝাঁপও দেন, সেটাকে বলা হয় চড়ক ঝাঁপ। যে দৃশ্য এতই ভয়ঙ্কর, ওই সময়টায় কখনোই যাওয়া হয় না ওই জন্য মেলায়, অথচ ভিড় কিন্তু সব থেকে বেশি ওই সময়টাতেই হয়। এই যে যে দণ্ডটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই চড়ক দণ্ড বা চড়ক গাছ আর কি, প্রতীকী চড়ক গাছ। এখানেই কোনো সন্ন্যাসীকে বেঁধে বনবন করে ঘোরানো হয়। মানে সেই দৃশ্য সত্যি অত্যন্ত ভয়ঙ্কর। আমি জানি না কেন এখনো এ ধরনের জিনিস চলে আসছে। যাই হোক, এটা হয়তো ওখানকার সংস্কার বা কিছু। তো এই জিনিসটাকে বাদ দিলে এমনি গোটা মেলাটা বেশ সুন্দর সকলের কাছেই। আসলে আমরা পাড়ার মানুষ যত না মেলা দেখি, তার চেয়ে বেশি দেখি নিজের ছেলেবেলাকে। চড়ক মেলার সঙ্গে জড়িয়ে থাকা পুরনো স্মৃতিগুলোকেই আর একবার নতুন বছরে ফিরে দেখা। পয়লা বৈশাখের আগের বেশ কয়েকদিন ধরেই চলে এই মেলার প্রস্তুতি। তবে পয়লা বৈশাখের ঠিক আগের দিন সন্ধে থেকে শুরু হয়ে যায় তুমুল ব্যস্ততা। এই মেলাটা যেহেতু আদিবাসী পাড়ার মেলা, তাই ওখানকার মানুষই সমস্ত বিষয়টা সুন্দর করে আয়োজন করেন। মেলার আয়োজক তাঁরা হলেও এই মেলা কিন্তু আমাদের সবার, মানে আমাদের বিধানপল্লীর মানুষের। আর শুধুমাত্র বিধানপল্লী বলছি কেন, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকেই এই মেলায় কিন্তু মানুষজন আসেন এবং অনেক সময় কিন্তু সংবাদেও উঠে আসে এই মেলার কথা। শুধুমাত্র যে স্থানীয় চ্যানেলগুলিতে দেখানো হয় তা নয়, বড় বড় চ্যানেলেও কিন্তু দেখানো হয় আমাদের এখানকার মেলা। আর এই মেলার জন্যও কিন্তু অনেকখানি পরিচিতি আমাদের পাড়ার। কারণ অনেক সময় যখন আমরা টোটোওয়ালাকে হয়তো বলি যে আমরা বিধানপল্লী যাব, অমুক জায়গায় নামবো, সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমেই আসে যে আচ্ছা, যেখানে সেই চড়ক মেলা হয় সেইখানটায় কি, তো বোঝাতে সুবিধা হয়, অনেকটা ল্যান্ডমার্কের মতন। তো যাই হোক, পয়লা বৈশাখের আগের বেশ কয়েকদিন ধরেই তাদের যে ব্যস্ততা সেটা দেখা যায়। এই যে দেখা যাচ্ছে, প্রত্যেকে কিন্তু ভীষণভাবে ব্যস্ত।